Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hello viewers. Welcome everyone to my YouTube channel. Easy to English Grammar. Everyone who subscribes, likes, comments, share and turns on the bell icon. Thank you. Let's go. Subject English Grammar. Part 5. Video lesson 5. Topic verb. আজকে আমরা ভার্বের যে টেন্স অনুযায়ী যে ভার্বের প্রকার যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই দুইটা ভার্ব না জানলে আমাদের গ্রামার শেখাটা সার্থক হবে না। তাই আমরা আজকে এই দুইটা ভার্ব নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। টেন্স অনুযায়ী ভার্ব দুই প্রকার। 1 ফাইনিট ভার্ব, 2 নন ফাইনিট ভার্ব। আমরা ফাইনিট ভার্বের সংজ্ঞা দেব। ফাইনিট ভার্ব যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনিট ভার্ব বলে, অথবা টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের এই রূপের পরিবর্তন হয় তাকে ফাইনিট ভার্ব বলে। ফাইনিট ভার্ব এর তিনটি রূপ থাকবে, যথা 1 প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। নন ফাইনিট ভার্বকে সংজ্ঞায়িত করব যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকে নন ফাইনিট ভার্ব বলে, অথবা টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপের পরিবর্তন হয় না তাকে নন ফাইনিট ভার্ব বলে। নন ফাইনিট ভার্ব চেনার উপায়। 1 ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল জিরান্ড অবলিক প্রেজেন্ট পার্টিসিপল হবে। 2 ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। 3 হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল, এটা ইকুয়াল হচ্ছে যে পারফেক্ট পার্টিসিপল ফর্ম হবে। 4 টু প্লাস ভার্ব ইনফিনিটিভ হবে। এই চারটি পদ্ধতি ছাড়া বাকি সবগুলোই ফাইনিট ভার্ব। আমরা চিনতে পেরেছি। নন ফাইনিট ভার্ব বাংলা উচ্চারণীয় লক্ষণীয় স্ট্রাকচার বলবো, তারপরে এক্সাম্পল বলবো। ইনফিনিটিভ ইনফাইনিট এর স্ট্রাকচার আছে কি 2 প্লাস ভার্ব 1। এক্সাম্পল 1 টু গো যেতে, 2 টু সি দেখতে, 3 টু নো জানতে। আরেকটা স্ট্রাকচার গ্রান্ড ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। এক্সাম্পল 1 গোয়িং গিয়া বা যে, সিইং দেখিয়া বা দেখে, নোয়িং জানিয়া বা জেনে। ফাইনিট ভার্ব এন্ড নন ফাইনিট ভার্ব চেনার উপায় ব্যাখ্যা সহ উদাহরণ করা হচ্ছে। এক্সাম্পল সি
gives me to eat, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। সে আমাকে খেতে দিয়েছে। she gave me to eat, past tense, সে আমাকে খেতে দিয়েছিল। দেখেন দুইটা ভার্বেরই টেন্সের পরিবর্তন হয়েছে। 3 he will give me to eat, সে আমাকে খেতে দিবে। ব্যাখ্যা, উপরে তিনটা আমরা উদাহরণ দিয়েছি, যথাক্রমে gives, gave, will, give দেখে টেন্স চেনা যায় এবং ভার্বের রূপের পরিবর্তন হয়েছে, তাই এগুলো ফাইনিট ভার্ব। অন্যদিকে তিনটি উদাহরণ যথাক্রমে টু ইট আছে, এই টু ইট দ্বারা ভার্ব এর রূপের বা অর্থের কোনো পরিবর্তন হয়নি, বরং টু ইট দ্বারা আমরা ইনফাইনিটিভ কেস চিনি, তাই টু ইট এখানে নন ফাইনিট ভার্ব। কি জন্য নন ফাইনিট ভার্ব? যেহেতু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু পেয়েছি, তাই এটা নন ফাইনিট ভার্ব। আরো কিছু উদাহরণ দেওয়া যায়। Seeing me, she became happy, আমাকে দেখে খুশি হয়ে গেল। Seeing me, she will become happy, আমাকে দেখে সে খুশি হবে। এই দুইটারই টেন্সের যে একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে, সেটার জন্য এটা হচ্ছে যে ফাইনিট ভার্ব। আরো কিছু উদাহরণ আমরা দিতে পারি। আই অ্যাম ইটিং, আমি খাইতেছি। এটি ব্যাখ্যা দেবো এইভাবে, অ্যাম ইটিং বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, তাই এটি ফাইনিট ভার্ব। যেহেতু সাবজেক্ট আছে, আর যেহেতু সাবজেক্ট যদি না থাকতো তাহলে আমরা এটাকে অন্য কিছু ভাবতাম, কিন্তু এটা ভাবতে পারছি না, কারণ হচ্ছে এটা হচ্ছে যে ফাইনিট ভার্ব আছে। আর একটা উদাহরণ দিই, ইটিং ইজ মাই ফেভারিট অ্যাকশন, খাওয়া আমার প্রিয় কাজ। খাওয়া আমার কি প্রিয় কাজ, এখানে ইটিংটি জিরান হিসাবে ব্যবহার করা হয়েছে, তাই এটা নন ফাইনিট ভার্ব। আর উদাহরণ দেব, হি ইজ অ্যান এডুকেটেড পারসন, সে একজন শিক্ষিত ব্যক্তি। এখানে এডুকেটেড মূলত পাস্ট পার্টিসিপল ফর্ম। এডুকেটেডটি নন ফাইনিট ভার্ব অথবা মূল হলো এডুকেটেড, এখানে পাস্ট পার্টিসিপল হিসাবে আমরা পেয়েছি। আরেকটা উদাহরণ দিই, সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। আমরা এটাকে এভাবে ব্যাখ্যা দিতে পারি, সুইমিং এখানে জিরান্ট হিসাবে ব্যবহৃত হয়েছে নাউন, যেহেতু এর আগে কোনো কি নেই, কোনো সাবজেক্ট নেই বা এবং সুইমের সাথে আইনজি যোগ হয়তো বিধায় এটি এটি আমরা হচ্ছে যে ব্যাখ্যা করব, সুইমিং ইজ গুড ফর হেলথ। খালি সুইমিং এখানে জিরান্ট হিসাবে নাউনের কাজ করছে। নাউনের কাজ করছে কি, যেহেতু সুইমিং এর সাথে সুইমিং আইএনজি যুক্ত থাকার কারণে এটা জিরান্ট হিসাবে নাউনের মতন কাজ করছে বিদায় সুইমিং এখানে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব
ফাইনিং ভার্ব 1, ভার্বের বেস ফর্ম, মানে ভার্বের যে বেস ফর্মটা আছে সেটা হচ্ছে যে ফাইনিং ভার্ব। 2, প্রেজেন্ট ফর্ম। 3, ফার্স্ট ফর্ম। ভার্বের বেস ফর্ম বি, হ্যাভ, ডু, গো ইত্যাদি। ভার্বের প্রেজেন্ট ফর্ম am, is, are, have, has, do, does, go, goes। ভার্বের পাস্ট ফর্ম was, were, did, when ইত্যাদি। 1, বেস ফর্ম am, is, are প্রেজেন্ট ফর্ম, was, were past form। 2, do base form, do, does present form, did past form। 3, have base form, have, has present form, verb present form। Had past form। Example, he does, I do, we did it। does, do, did এরা নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে পরিবর্তিত হয়, তাই ফাইনিং ভার্ব। তাহলে আমরা ফাইনিং ভার্ব চিনতে আর আমাদের কোনো সমস্যা থাকবে না, কারণ ফাইনিং ভার্ব এবং নন ফাইনিং ভার্ব না জানা থাকলে আমাদের টেন্স শেখাটা সার্থক হবে না। আর সার্থক করতে হলে আমাদেরকে টেন্স জানতে হবে, আর টেন্স সম্পূর্ণভাবে না জানতে পারলে আমরা কিছুই শিখতে পারবো না ইংলিশের। তাই আপনারা ধৈর্য সহকারে ক্লাস করবেন, এবং আমার কথাগুলো দ্রুত হয়ে যাচ্ছে এর জন্য আমি সবার কাছে ক্ষমাশীল দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি, এবং নেক্সট পার্ট 6 দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পক্ষ থেকে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং ফুলেল শুভেচ্ছা জানাই এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।